হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজ আমাদের টপিকের বিষয়টি হলো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 5-এর 4 দাগ। চলুন শুরু করা যাক। এটা হলো একটি তৃতীয় শ্রেণীর বই। এটা 5 পেজের কত দাগ? 4 দাগ। চলুন 5 পেজে যাওয়া যাক। এই যে 5 পেজ, 5 পেজের 4 দাগে দেখুন কি লেখা আছে, পড়ি এবং কথায় লিখি। এখানে 1 নম্বরে কি আছে? 238। এটাকে আমাদের কিসে লিখতে হবে? কথায়। 1 নম্বর দেখেন কি লেখা রয়েছে, 1। কি লেখা আছে? 238। 238। এটাকে আমাদের কিসে লিখতে হবে? কথায়। তাহলে 2 শত কত? 38। 30। 238। 2 নম্বর দাগে দেখেন কি লেখা আছে, 815। তাহলে 2 নম্বর দাগে কত? 815। 815। 815কে কথায় লিখলে কি হবে? 8 শত 15। এই দেখুন হয়ে গেছে 815। 3 দাগে দেখুন কি লেখা আছে, 100 কত? 11। 111কে কথায় লিখলে কি হবে? 3 দাগ 111। তাহলে কি হবে? কোথায় লিখলে? এ ক 100 এ রেখে গা কত? রগর 111। দেখুন 4 দাগে কি দেওয়া আছে, 900 কত? 57। 957কে কথায় লিখলে কি হবে? 4 দাগ কত? 900 কত? 57। এটাকে কথায় লিখলে আমাদের কি হবে? 57 957। দন্ত শেখার তেকার কত? 957। দেখুন 5 দাগে কি লেখা আছে, 153। 153কে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। 5 দাগ কত? 153। এটাকে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। তাহলে কয়েক শত, তাহলে 153 83 একা 299 100 কত? 53। দেখুন এবার 6 দাগে কি দেওয়া আছে, 699। 699কে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। তাহলে 6 দাগ 699। 699কে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। তাহলে অন্তস্থ 600। তাহলে 600 কত? 99। 89 রেখেরা 99। 90। প্রিয় বন্ধুরা দেখুন 4 দাগের পড়ি এবং কথায় লিখি অঙ্কগুলোকে আমরা খুব সহজেই কথায় প্রকাশ করছি। এইভাবে আপনারা যদি সুন্দর করে বুঝে লেখেন তাহলে হয়তো পরীক্ষার খাতায় আপনাদের কখনো আর ভুল হবে না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে, এবং লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। গুড বাই, ভালো থাকবেন সবাই।